সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ব যে জৈব রসায়ন কাকে বলে। রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্পর্কে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। তাহলে জৈব রসায়ন বলতে আমরা কি বুঝি, যে রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্পর্কে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। আসলে হাইড্রোকার্বন কাকে বলে? তো হাইড্রোকার্বনটা হলো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। তাহলে হাইড্রোকার্বন, হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন মানে কার্বন, তাহলে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। দেখো মিথেনের মধ্যে কি রয়েছে? কার্বন আর হাইড্রোজেন আছে, অন্য কোনো পরমাণু নেই। ইথেনের মধ্যে দেখো কার্বন আর হাইড্রোজেনের মাধ্যমে তৈরি হয়েছে। বেনজিন কার্বন এবং হাইড্রোজেনের মাধ্যমে তৈরি হয়েছে, তাহলে এগুলো হাইড্রোকার্বন। এখন খেয়াল করে দেখো, এই যে এটার নাম হলো ইথানল, CH3 CH2OH, ইথানল। এটা কি হাইড্রোকার্বন? এটার নাম হলো ইথানল। তাহলে এটা কিন্তু হাইড্রোকার্বন নয়, কারণ এখানে কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি কি রয়েছে? অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে এটা কি নয়? হাইড্রোকার্বন নয়, এটি হাইড্রোকার্বন নয়, এটি হাইড্রোকার্বন নয়। হাইড্রোকার্বন হতে হলে শুধুমাত্র কি থাকতে হবে? কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে, অন্য কোনো পরমাণু থাকলে হাইড্রোকার্বন হবে না। এখন আমরা পড়ব যে জৈব যৌগ আসলে কি। তো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন, মানে সকল হাইড্রোকার্বনগুলো কি বলতো? জৈব যৌগ। এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে আমরা কি বলবো বলতো? জৈব যৌগ বলবো। তাহলে সকল হাইড্রোকার্বনে কি বলতো? জৈব যৌগ। এবং হাইড্রোকার্বন থেকে যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলো হলো কি বলতো? জৈব যৌগ। এসব জৈব যৌগে কি থাকে? কার্বনের সাথে প্রধানত কি থাকে বলতো? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন প্রভৃতি মৌল যুক্ত হয়। কিন্তু জৈব যৌগে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো কার্বন। তাহলে জৈব যৌগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো কি? কার্বন। জৈব যৌগ হতে হলে কার্বন থাকতেই হবে। এছাড়া কার্বনের পাশাপাশি কি থাকতে হবে? কি থাকতে পারে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন প্রভৃতি মৌল কি হতে পারে? যুক্ত হতে পারে। দেখো এটা হাইড্রোকার্বন, আবার এটা একটি কি বলতো? জৈব যৌগ। এটা কিন্তু হাইড্রোকার্বন নয়, এটা হাইড্রোকার্বনের জাতক, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে এটা কি হয়েছে? তৈরি হয়েছে। আবার এটা দেখো হাইড্রোকার্বন নয়, তবুও এটা কিন্তু কি বলতো? জৈব যৌগ, কারণ কি আছে? কার্বন আছে। তাহলে দুই একটা ব্যতিক্রম ছাড়া জৈব যৌগে অবশ্যই কোন পরমাণু থাকতে হবে? কার্বন পরমাণু থাকতে হবে। ঠিক আছে।